আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিয়া পারভিন সাথী। শুরুতেই জেনে নেই প্রধান শিরোনাম। যুদ্ধবিরতির পর ফিরে আসা গাজাবাসীর নতুন আতঙ্ক, অবিস্ফোরিত বোমা দ্রুত অপসারণের তাগিদ। ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 8 জন নিহত, আহত 13। বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত যুক্তরাষ্ট্র চীন। নতুন চুক্তি কার্যকর হলে স্থগিত হতে পারে বেইজিং এর ওপর আরোপিত মার্কিন শুল্ক। এবং আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস। প্রত্যাবর্তনের বার্তায় সরগরম রাজনীতির মাঠ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজা ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 8 জন নিহত ও আহত অন্তত 13 জন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 জন। স্থানীয় নাসের হাসপাতালে তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। ড্রোন হামলায় খান ইউনিসে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে আহতদের মধ্যে আরও একজন মারা যান। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 সপ্তাহেরও বেশি সময় পার হলেও এখনও খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে ভুগছে গাজার বাসিন্দারা। আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশ সীমিত রেখেছে। অন্যদিকে হামাস গাজায় নিহত ইসরায়েলি বন্দীদের মধ্যে বাকি 13 জনের মরদেহ খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে। যুদ্ধবিরতির পর গাজায় ফিরে আসা মানুষদের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও গোলা। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন এসব বিস্ফোরক যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও বিস্ফোরক মুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গাজা উপত্যকায় নিজ বাড়ির ধ্বংসস্তূপে ফিরে কিছুটা হলেও স্বস্তি খুঁজে পেয়েছিলেন শোরবাসী নামের পরিবারটি। শনিবার দুপুরে নিজেদের মধ্যে কথা বলছিলেন তারা। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শুনে বাড়ির বাইরে আসেন। দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাদের পরিবারের 6 বছর বয়সী যমজ শিশু ইয়াহিয়া ও নাবিলা। পরিবারটি জানান শিশুরা খেলার সময় একটি গোলাকার বস্তু খুঁজে পায়। স্পর্শ করতেই তা বিস্ফোরিত হয়। আহত শিশু 2 জন বেঁচে ফেরার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অক্টোবরের 10 তারিখে শুরু হওয়া অস্ত্রবিরতির পর থেকে লাখ লাখ ফিলিস্তিনি ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছেন, খুঁজছেন নিজেদের ভেঙে যাওয়া ঘরবাড়ির অবশিষ্টাংশ, হারানো জিনিসপত্র কিংবা এখনও উদ্ধার না হওয়া মরদেহগুলো। গাজায় যুদ্ধবিরতি চললেও পিছু ছাড়ছে না মৃত্যু ঝুঁকি। মুখোমুখি হতে হচ্ছে অবিস্ফোরিত বোমা ও যুদ্ধাস্ত্রের অবশিষ্টাংশের, যা শিশু ও বেসামরিক মানুষের জীবনে নতুন হুমকি হয়ে উঠছে। বাসিন্দাদের অজান্তেই বিস্ফোরণে বাড়িয়ে তুলছে হতাহতের সংখ্যা। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানিয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবিস্ফোরিত বোমার আঘাতে কমপক্ষে 52 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 267 জন। জাতিসংঘের এক ব্রিফিংয়ে UNMAS এর প্রধান লুক ইরভিং জানান যুদ্ধবিরতি চলাকালীন 560টি অবিস্ফোরিত মারণাস্ত্র পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক অবিস্ফোরিত মারণাস্ত্র থাকার শঙ্কা রয়েছে। গাজা জুড়ে প্রায় 6 কোটি টন ধ্বংসাবশেষ পড়ে আছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন গাজাকে সম্পূর্ণভাবে বিস্ফোরক মুক্ত করা প্রায় অসম্ভব। অনেক বোমা ভূগর্ভে রয়ে যাবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব বিস্ফোরক পাওয়া যাবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এসব বিস্ফোরক সরাতে অন্তত 20 থেকে 30 বছর সময় লাগবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে এক জায়গায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। রবিবার মালয়েশিয়ার আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন 2 দেশের শীর্ষ কর্মকর্তারা।
ধারণা করা হচ্ছে নতুন এই চুক্তি কার্যকর হলে চীনের উপর আরোপিত আমদানি শুল্ক স্থগিত করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে মুখোমুখি বসেন চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং আর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ সময় বৈঠকে বাণিজ্য নিয়ে নতুন চুক্তিতে পৌঁছান দুই পক্ষ, প্রস্তুত করেন এক সম্ভাব্য চুক্তির খসড়া। বেসেন্ট জানান, চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণে আনলে তাদের উপর আরোপিত 100% স্থগিত করবে যুক্তরাষ্ট্র। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি, কিভাবে এই উচ্চমাত্রার শুল্ক এড়ানো যায় তা নিয়ে চীনও কাজ করছে। আর নতুন এই চুক্তি কার্যকর হলে দুই পক্ষই লাভবান হবে। এদিকে চীনা কর্মকর্তারা প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও বাণিজ্য আলোচনায় গঠনমূলক অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছেন চীনের শীর্ষ বাণিজ্য আলোচক লি চেংগেং। আমেরিকা ও চীনের আলোচনা ছিল খোলামেলা। উভয় পক্ষই বাণিজ্য নিয়ে প্রথম ধাপের ঐকমত্যে পৌঁছেছে। তবে সম্ভাব্য এই চুক্তি অনুমোদন দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বৈঠকে এই চুক্তিতে সই করবেন তারা, যা কার্যকর হবে 1 নভেম্বর থেকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। লাতিন আমেরিকা দেশ ভেনেজুয়েলার আরও কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস গ্র্যাভলি। বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ এটি। এর ফলে শুধু ভেনেজুয়েলাতে নয়, গোটা ক্যারিবীয় অঞ্চলে বাড়ছে উত্তেজনার পারদ। তবে সাম্প্রতিক সময়গুলোতে ভেনেজুয়েলার উপকূলের কাছে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের একটি মার্কিন যুদ্ধজাহাজ ও ত্রিনিদাদ ও টোবাগোতে নোঙর করেছে। যুদ্ধজাহাজটি দেশটির রাজধানী পোর্ট অফ স্পেনের কাছেই অবস্থান করছে। গ্রেভলি একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জাহাজ। এই জাহাজে মার্কিন মেরিন বাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া আগামী দিনগুলোতেও যৌথ সামরিক মহড়ায় অংশ নেবেন তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে মাদক চোরাচালান মোকাবেলায় এই অভিযান চালানো হচ্ছে। হোয়াইট হাউসে দৌড়ে আবার ফিরছেন কামালা হ্যারিস। 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে হারার পর কিছুটা আড়ালে চলে গেলেও বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি, আবারও লড়তে পারেন প্রেসিডেন্ট পদে। তার এই ইঙ্গিতে সরগরম আমেরিকার রাজনীতির মাঠ। প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে গড়েন ইতিহাস। এরপর এক দফা পরাজয় আর তারপর নীরবতা। কিন্তু সেই নীরবতা ভাঙলেন কমলা হ্যারিস। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে দিয়েছেন নতুন আলোচনার জন্ম। বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন 2028 সালে আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন। ডেমোক্রেটিক পার্টির হয়ে 2024 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর অনেকেই ভেবেছিলেন কমলা হ্যারিসের রাজনৈতিক অধ্যায় শেষ। কিন্তু সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছেন হ্যারিস। আমি এখনো শেষ করিনি। হয়তো আবারও হোয়াইট হাউসের পথে ফিরব। আমি নিশ্চিত ভবিষ্যতে কোনো এক নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র, আর এটা সম্ভবত আমি। তার এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত বাতিল করলেন সে রাজনৈতিক ধারণা, যেখানে অনেকে মনে করেছিলেন হ্যারিসের সম্ভাবনা শেষ। তবে এখন পর্যন্ত 2028 সালের ডেমোক্রেটিক মনোনয়নে তার সম্ভাবনা মাত্র 2% ধরা হয়েছে। এর আগে জুলাই মাসে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে না দাঁড়িয়ে ভবিষ্যতের প্রেসিডেন্ট প্রার্থিতার রাস্তা খোলা রাখেন হ্যারিস। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মস্কোর দাবি নতুন এই ক্ষেপণাস্ত্র যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।
রয়টার জানায় এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেওয়ার কথা নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান এটি অত্যন্ত শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র যা বিশ্বে আর কারো কাছে নেই। এদিকে রুশ সেনাবাহিনী জানায় 21শে অক্টোবর সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করে। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পশ্চিমা বিশ্ব। ফ্রান্সের লুভর মিউজিয়াম থেকে দামি অলংকার চুরির ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে এদের মধ্যে একজন শার্ল দ্য গল্ড বিমানবন্দর থেকে ধরা হয়। তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। রবিবার ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনার সূত্র ধরেই এই সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ডাকাতরা গ্লাভস ও জ্যাকেট সহ কিছু জিনিস ফেলে গিয়েছিল। গেল 19 অক্টোবর দিনের বেলায় 4 জন ডাকাত বৈদ্যুতিক কাটার যন্ত্র ব্যবহার করে জাদুঘরটিতে প্রবেশ করে প্রায় 88 মিলিয়ন ইউরো বা $102 মিলিয়ন মূল্যের গয়না নিয়ে যায়। মালিতে জ্বালানি সংকটের কারণে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় আগামী 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সামরিক সরকার। রবিবার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী আমদু সি সাভানে জানান এই 9 নভেম্বর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তিনি আরো বলেন জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় শিক্ষক কর্মচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পৃথক বিবৃতিতে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা থাকবে। জঙ্গি গোষ্ঠীর আরোপিত জ্বালানি আমদানি অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে দেশটি। বন উজাড় আর দাবানলে হারিয়ে যাওয়া বনাঞ্চল ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে আলজেরিয়া সরকার। দেশ জুড়ে একদিনে 10 লাখ গাছ রোপণের অভিযান। এতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেনা সদস্যরাও। শত শত মানুষের এই উপস্থিতি জানান দিচ্ছে চলছে বড় কোনো আয়োজন। ঠিক তাই, একদিনে 1 বিলিয়ন গাছ এই স্লোগানে আলজেরিয়ায় চলছে সবচেয়ে বড় বৃক্ষরোপণ অভিযান। মাঠ জুড়ে উৎসবের আমেজ। কোনো কোনো পরিবারের সবাই অংশ নিয়েছেন বৃক্ষরোপণ অভিযানে। হাতে চারা গাছ, মুখে হাসি নিয়ে শিশুরাও যোগ দিয়েছেন এই আয়োজনে। আমরা প্রচুর গাছ লাগাবো, কারণ সাম্প্রতিক বছরগুলিতে আমরা ব্যাপক দাবানল দেখেছি। এই দাবানল আমাদের বনকে নষ্ট করে দিয়েছে। আমরা আজ এসেছি শিশুদের শেখাতে গাছ লাগানো কতটা জরুরি। দাবানলে যে গাছগুলো হারিয়েছি তাদের বিকল্প হিসেবে নতুন জীবন দিতে চাই। আমরা চাই আলজেরিয়া সবসময় সবুজ থাকুক। একসাথে 58টি প্রদেশের 685টি এলাকায় চলছে এই উদ্যোগ। লক্ষ্য দাবানল ও বন্যায় ক্ষতিগ্রস্ত বনাঞ্চলগুলো পুনরুদ্ধার করা। দেশটির বেসরকারি সংস্থা আলজেরি ভাটের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে কৃষি মন্ত্রণালয় ও বন বিভাগ। অভিযানের লক্ষ্য দেশের সব খালি জমিতে গাছ লাগানো, যাতে দাবানলে হারানো বনাঞ্চল আবার প্রাণ ফিরে পায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা যায়। গত কয়েক বছরে ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় প্রায় 1,20,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন বৃক্ষরোপণের এমন উদ্যোগ বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় অনুপ্রেরণা হতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মেক্সিকোতে হয়ে গেল কঙ্কালের কুচকাওয়াজ। রাজধানী মেক্সিকো সিটি জুড়ে ডে অব দ্য ডেড বা মৃত দিবসের শোভাযাত্রায় রং বেরঙের পোশাকে অংশ নেন হাজারো মানুষ। মারা যাওয়া স্বজনদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই এই আয়োজন। এ যেন কঙ্কালের রাজ্য। নানান রং বেরঙের পোশাকে চারিদিকে কঙ্কাল। তবে রাতের রাস্তায় ভয়ের পরিবর্তে সবাই ভাসছেন আনন্দে। রং, সঙ্গীত আর লোকজ ঐতিহ্যে মাতে মেক্সিকো সিটি। ডে অব দ্য ডেড বা মৃত দিবস উপলক্ষে বার্ষিক স্কেলেটন প্যারেড বা কঙ্কালের কুচকাওয়াজে বর্ণিল লা ক্যাটরিনা পোশাকে অংশ নেন হাজারো মানুষ। দ্বিতীয়বারের মতো এই কুচকাওয়াজে এসেছি আমাদের ঐতিহ্য ধরে রাখতে ও প্রিয়জনদের সম্মান জানাতে। পরিবারের সবাই এসেছে।
মৃতদের দিবস একটি প্রাক হিস্পানিক যুগের অন্যতম ঐতিহ্য। এর মধ্য দিয়ে মারা যাওয়া স্বজনদের প্রতি জানানো হয় শ্রদ্ধা ও সম্মান। মেক্সিকো সমৃদ্ধ সংস্কৃতির দেশ। মৃতদেহ দিবস ঐতিহ্যবাহী অনুষ্ঠান। প্রতি বছর এ সময় মেক্সিকো সিটি ভীষণ রঙিন হয়ে ওঠে। আগামী ২রা নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। স্থানীয়দের বিশ্বাস, এ সময় আত্মারা ফিরে আসে তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।